ওই যে বৃষ্টির দিনে মনে হয় সাপের বেশি বাইরে যায় না? এই যে কই গেল? হ্যাঁ, আপনি ঘাস পরিষ্কার করবেন, আপনি পুদিনা পাতা কেন তুলবেন? হ্যাঁ, পুদিনার ঘাস এমনিতে এই জায়গায়, এ আল্লাহ, এনে তো শুধু ঘাসই দেখা যাইতেছে, পুদিনা পাতা তো দেখাই যাইতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে আজকে সকাল সকাল অনেক রোদ, অনেক রোদ, রাতে বৃষ্টি হয়েছে, সকালে অনেক রোদ। ভাইয়া এদিকে ঘাস নিরানো শুরু করে দিছে। এই যে ঘাস হয়ে আছে ড্রাগনের গাছের এদিকে, ওগুলা নিরাচ্ছে। হ্যাঁ, কে রে? চোখের পলকে কই গেল গা? ওই এই যে কই গেল? হ্যাঁ, এই যে সাপ, হ্যাঁ, মনে হইতেছে আপনার কাছেই যাইব। হ্যাঁ, ভাইয়া ঘাস নিরাইতেছে আর এদিকে সাপ যাইতেছে ড্রাগনের এই চিপার এদিক দিয়া যাইতেছে। এই সাপই কালকে সন্ধ্যার সময় বিকালে মা ওই বরবটি বিচি করতেছিল আর আসছে। ভাইয়া সাবধানে দেখেন। এই যে এখন মা শাক তুলতেছে, যে ওখানে পুঁই শাক আছিল, শাক তুলতেছে। ওই যে বৃষ্টির দিনে মনে হয় সাপের বেশি বাইরে যায় না ভাইয়া? এই যে ভাইয়া ঘাস নিরাচ্ছে। ভাইয়া, ভাইয়া সাবধানে করেন, সাপ থাকবে। কাটা ফুটছে? হ্যাঁ ভাইয়া, কাটা ফুটছে? আরে মিয়া কইতাছে গ্লাভস পরে লন, আপনার শুনতেছেন না? এই যে ঘাস নিরাচ্ছে ড্রাগনের, এই যে চিপায় চাপায়, এগুলো কষ্ট হয়। এই যে কাটা ফুটে, কাটা তো বাপরে বাপ, এগুলা বিশাল কাটা। এই যে মানে কাটা ছোট কিন্তু কাম বড় না ভাইয়া? ভাইয়া, কাটা ছোট কিন্তু কাম বড়, মানে শিং মাছের কাটার মতন ব্যথা করে, তাই না? হাফসা গেছেন, হরণে গেছেন? বাহ, তাহলে আমার লাইনে আসছেন। হ্যাঁ, তাই আপনি ঘাস পরিষ্কার করবেন, আপনি পুদিনা পাতা কেন তুলবেন? হ্যাঁ, পুদিনার ঘাস এমনিতে এই জায়গায়, এ আল্লাহ, এনে তো শুধু ঘাসই দেখা যাইতেছে, পুদিনা পাতা তো দেখাই যাইতেছে না। তুললেন না, পুদিনা পাতা তুললেন না, ঘাস পরিষ্কার করেন, পুদিনা পাতা কেন তুলবেন? তারপরে লেমন গ্রাসটারে তো মাইরেই ফেলছেন। লেমন গ্রাসটা একটু একটু করে আগা কাটা রাখবেন, তা না করে ইমন ইমন কাটা দিছেন তো বাড়বেই তো, মানে এমন কাটাই দিছেন, লেমন গ্রাসটা একেবারে শেষ হয়ে গেছে গা। এখন এখন তো লেমন গ্রাস নাই গা, এখন কি হবে? আমি কি খামো? হ্যাঁ, কি খামো? আবার আইনা লাগাইতে হবে, এবার কিনে আইনা লাগাইবেন, ঠিক আছে? পুদিনা পাতা তুললেন না, ভাত খাই নাই, খাম। হ্যাঁ, পয়সা গেছে, ওই ঘাস পরিষ্কার করে দেন। বৃষ্টি হচ্ছে যে, পরিষ্কার হচ্ছে না, এই জন্য আমার তখন এইদিকে দাঁড়াইতেও ভয় লাগে, কারণ হচ্ছে সাপের আমদানি বাইরে গেছে গা। কালকে মা কয় কি, এই ড্রাগনের গাছে চিপাই চাপাই যাও, আর যাতে না যাও, সাপ সাপ থাকে। ভিউয়ার্স, এই যে আজকে দুপুরের খাবারে আছে ওই যে মা
সকালে পাঁচমিশালি শাক তুলছে, শাক রান্না করছে। আর ওখানে আছে ইলিশ মাছ দিয়ে কাঠকচু রান্না করছে, কাঠকচু ইলিশ মাছ দিয়ে। আজকে দুপুরে খাবার এই। এদিকে আরিয়ান আমার কোলে, ওকে নিয়েই খাবো কারণ ও ঘুমায় নাই। ভিউয়ার্স, এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে বাইরে বের হলাম। বের হয়ে দেখি ভাইয়া মানে ড্রাগনের গাছের এদিকের ঘাস নিড়াইছে। নিড়ানোর পরে এই যে এদিকের ডালিম গাছ ছিল, ডালিম গাছ, মেহেন্দি গাছ কেটে ফেলছে। বাবা আর ভাইয়া মিলে এগুলো সব পরিষ্কার করছে। এদিকের কচু গাছ ছিল অনেক। তারপরে এই যে খালি দুই একটা ডাল রাখছে ডালিমের, আর বাকি সব কেটে দিছে। দেখেন একদম মুইরা কাটটা দিছে। ওই যে এই সাইডে ফেলায় রাখছে সব। দেখছেন কি করছে এগুলা কাটটা? মেহেন্দি গাছটাও কাটটা ফেলছে। ভিউয়ার্স, ভিউয়ার্স দেখেন বিকালে একটু বের হইছি, কিন্তু আকাশে মেঘলা হয়ে আছে, আর বৃষ্টি আসবে। চাচি ঘাস কাটতে নিয়ে গেল, যে আকাশ মেঘলা হয়ে আছে। কারণ হচ্ছে বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তে। প্রচুর বাতাস হচ্ছে, তো আর কি যাওয়া হলো না, হাঁটতে যাওয়া। বৃষ্টির জন্য কিছু জমিতে লাগানো যাচ্ছে না। এই যে জমি এইভাবে রেখে দেওয়া হয়েছে, বৃষ্টির জন্য আর কি শাক বুনতে পারতেছে না। শাক বুনবে মনে হয়, মূলা শাক মনে হয়, খুব সম্ভবত মূলা শাক। সো এই হলো অবস্থা। বৃষ্টি আসবে এখন, এই দেখেন প্রচুর বাতাস হচ্ছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।